ঢাকা মহানগরের ৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ধারাভিত্তিক সেবাঞ্চল নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ এলিয়াস এবং অভিভাবক প্রতিনিধি সৈয়দ জাফর আলী। জনাব মোহাম্মদ এলিয়াস, নামি দামি কিছু স্কুলে আগামী বছর ভর্তি প্রজ্ঞাপনে 40% এলাকার কোটার কথা উল্লেখ করেনি। শেষ পর্যন্ত এই এলাকার কোটা কতটা কার্যকর করা সম্ভব হবে বলে আপনি মনে করছেন, অধ্যাপক এলিয়াস? আমরা গতকালকে ঢাকা শহরের নামি দামি স্কুলগুলিকে ডেকে একটা মিটিং করেছি এবং সেই মিটিং থেকে তারা সবাই ওয়াদা করেছে এবং আমাদের মহাপরিচালক মহোদয় অনুরোধ করেছেন তাদেরকে যে তারা বিজ্ঞপ্তিগুলি পুনর্বিজ্ঞপ্তি করবেন এবং যারা ক্যাচমেন্ট এরিয়া দেন নাই তারা বিজ্ঞপ্তি সংশোধন করে আবার বিজ্ঞপ্তি দেবেন এবং তারা সবাই স্বীকার করেছে যে হ্যাঁ আমরা অঙ্গীকার করেছে যে আমরা এটা সংশোধন করে আবার বিজ্ঞপ্তি দেওয়া হবে। অধ্যাপক মোহাম্মদ এলিয়াস, প্রথম শ্রেণীতে লটারি পদ্ধতি, এলাকা কোটার মতো বিভিন্ন কৌশলে যেতে হচ্ছে আপনাদের, যাতে নামি দামি স্কুলে সবাই ভর্তি হতে পারে, সব স্কুল যাতে মানসম্পন্ন শিক্ষা দেয়, তার জন্য আপনারা কি করছেন খুব সংক্ষেপে যদি বলেন আমাদের। আমরা মানসম্মত শিক্ষার জন্য আমরা শিক্ষানীতি অনুযায়ী অনেকগুলি পদ্ধতি অ্যাডাপ্ট করেছি, যে সৃজনশীল পদ্ধতি এবং শিক্ষকদের প্রশিক্ষণের যে ব্যবস্থা, সেটা আমাদের সরকারি বেসরকারি সকল পর্যায়ের শিক্ষকদেরকে আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে TQI2 এবং সেসিপ ইত্যাদি প্রোগ্রামের মাধ্যমে ট্রেনিং। জনাব অধ্যাপক মোহাম্মদ এলিয়াস, আপনাকে ধন্যবাদ। আমরা অভিভাবক প্রতিনিধি সৈয়দ জাফর আলীর কাছে জানতে চাইবো যে অনেক সময় আমরা অভিভাবকদেরকে নানা ধরনের প্রতিযোগিতা অংশ নিতে দেখি, তার মধ্যে প্রশ্নপত্র ফাঁস করা, প্রশ্নপত্র কিনে আনা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে জাতীয় পরীক্ষায় লটারি ম্যানিপুলেট করা, সেগুলির কারণ কি সৈয়দ জাফর আলী? আপনি কি মনে করেন যে অভিভাবকরা কেন এই ধরনের একটি পন্থা নেন শুধু নামি দামি স্কুলে ভর্তি করার ক্ষেত্রে, এবং কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্ন ফাঁস আসার কথা আমরা নানা রকম কথা শুনে থাকি? সৈয়দ জাফর আলী। নামি দামি স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকদের যে প্রচণ্ড আগ্রহ, এই আগ্রহের কারণেই ভর্তির ক্ষেত্রে তারা নানা রকমের এই আগ্রহের আসলে কারণ কি? নামি দামি স্কুলগুলিতে পড়ালে কি কোচিং সেন্টার বা অন্য কোনো গৃহশিক্ষক রাখার এগুলির কোনো প্রয়োজন পড়ে না? কাইন্ডলি আবার মানে এই স্কুলগুলিতে পড়লে কি কোচিং সেন্টার বা গৃহশিক্ষকের কাছে পড়তে হয় না? না না, ব্যাপারটা কিন্তু এরকম না। এই স্কুলগুলোতে পড়লেও কোচিং সেন্টার, গৃহশিক্ষকের যে ব্যবস্থা সেটা প্রয়োজন হয়, কিন্তু এইসব স্কুলগুলোতে নানা কারণেই হয়তো দেখা যায় যে ভালো রেজাল্ট দেখে অভিভাবকরা এদিকে ভালো রেজাল্টের জন্য অভিভাবকরা সেদিকে আগ্রহী। জাফর আলী, অধ্যাপক মোহাম্মদ এলিয়াস, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।